একদিকে পাকিস্তানের প্রতি একেবারে বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতিতে ভারত, আর এর পাশাপাশি একের পর এক পদক্ষেপ ভারতের। আকাশ সীমা বন্ধের পর এবার ভারতের জলসীমাতেও পাকিস্তানের নো এন্ট্রি। পাকিস্তানের জন্য জলসীমা বন্ধের ভাবনা ভারতের। জলসীমা ও ডাক পরিষেবা বন্ধ করারও পরিকল্পনা করছে ভারত। 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত যে সিদ্ধান্ত নিচ্ছে রাখছি আপনাদের সামনে। 2019 সালের 27 এপ্রিল ভারতের সঙ্গে ডাক পরিষেবা বন্ধ করে দেয় পাকিস্তান, আর ডাক পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ভারতকে না জানিয়েই। 2019 সালে নভেম্বরে 3 মাস পরে মেল পরিষেবা চালু হলো, এখনো বন্ধ রয়েছে পার্সেল পরিষেবা। আর এই যে সিদ্ধান্ত নিতে চলেছে ভারত জলসীমা ও ডাক পরিষেবা বন্ধ করার, সে বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কি খবর রয়েছে? দেখো, আমরা জানি যে এই মুহূর্তে এই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দুটি দেশের মধ্যে কিন্তু একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন একদিকে বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো পর্যায়ের জন্য বা যে কোনো পরিস্থিতির জন্য, তার পাশাপাশি পাকিস্তানের সাথে কিন্তু একটা স্নায়ুযুদ্ধ চলছে ভারতে। এবং সেই কারণে আমরা দেখতে পেলাম এই কূটনৈতিক চাপ দেওয়া হচ্ছে পাকিস্তানকে। এর আগে আকাশসীমা বন্ধ করা হয়েছিল এবং পাকিস্তানের তরফেও কিন্তু তার পাল্টা একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। অন্যদিকে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে সিদ্ধান্ত এখনো মন্ত্রিসভা থেকে বা ভারত সরকারের তরফে নেওয়া হয়নি, তবে একটা সম্ভাবনা যেটা উঠে আসছে যে জলসীমাও কার্যত কিন্তু বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের জন্য। ফলত এটা একেবারে সেই নীতি যে ভাতে মারার একটা যে নীতি, সেটা কিন্তু নেওয়া হচ্ছে। কূটনৈতিক একটা প্রেশার দেওয়া হচ্ছে, কারণ যেভাবে এই হামলার নেপথ্যে ধীরে ধীরে পাকযোগ স্পষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পাকিস্তানের তরফে এই হামলার শিকার সরাসরিভাবে নেওয়া হচ্ছে না। তাই যেমন আন্তর্জাতিক মহল থেকে ভারত সরকারের তরফে একটা প্রেশার তৈরি করা হচ্ছে পাকিস্তানের উপরে, ঠিক তেমনই ব্যবসায়িক দিক থেকেও কিন্তু একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং একটা স্নায়ুযুদ্ধের লড়াই চালানো হচ্ছে পাকিস্তানের সাথে। সেই কারণে আগে যেমন তারা আকাশপথ বন্ধ করা হয়েছিল এবং এখন এই মুহূর্তে জানা যাচ্ছে যে বিভিন্ন কোস্টাল লাইন বা একেবারে শিপিং লাইন, অর্থাৎ জলপথে যে সমস্ত বাণিজ্য ভারতের উপর নির্ভরশীল, কিছু ক্ষেত্রে জলের উপর নির্ভরশীল বা জলপথের উপর নির্ভরশীল, সেটাকেও বন্ধ রাখার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং তোমাকে বলে দিই, এখনো যদিও সে ব্যাপারে মন্ত্রিসভার শিলমোহর কিন্তু এখনো পর্যন্ত পড়েনি। একদমই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে কথা তুমি বলছিলে যে একদিকে যেমন কূটনৈতিকভাবে যে ডিসিশনগুলো, যে পদক্ষেপগুলো নিচ্ছে ভারত, আর অন্যদিকে তদন্ত চলছে, সেনাদের প্রস্তুতি চলছে, সব দিক থেকে প্রস্তুতি সম্পন্ন। যে কোনো মুহূর্তে হামলা করতে পারে ভারত, প্রত্যাঘাত নিতে পারে ভারত। আর ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে তদন্তের কথা বলছিলাম, যে জঙ্গি হামলায় তদন্তভার হাতে নেওয়ার পরই এনআইএ ডিজি সদানন্দ দাতে ইতিমধ্যেই পহেলগাঁওয়ে তিনি পৌঁছে গেছেন। জম্মু কাশ্মীরে পুলিশের হাতের থেকে দায়িত্বভার নিয়ে পহেলগাঁও কাণ্ডে এফআইআর দায়ের করলো এনআইএ। হামলায় সাহায্য 14 জন স্থানীয় বাসিন্দার তালিকা তৈরি করেছে এনআইএ। পাক জঙ্গিদের লজিস্টিক ও গ্রাউন্ড লেভেলে সাপোর্ট দেয় এই 14 জন স্থানীয়। এনআই সূত্রে এমনই খবর, হিজবুল মুজাহিদিন, লস্করে তৈবা ও জৈশ-ই মোহাম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত 14 জন স্থানীয়। এনআই সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, তার মানে যে সম্ভাবনার কথা বারবার উঠে আসছিল, যেটা সন্দেহ করা হচ্ছিল যে স্থানীয় যোগ না থাকলে জঙ্গিরা এভাবে হামলা চালাতে পারে না, তার মানে একেবারে স্পষ্ট হয়ে গেল। তাই এনআই এমনই খবর দিচ্ছে। একেবারে দেখো, এনআইএ ডিজি আজকে 9 দিনে পড়লো, কিন্তু এখনো পর্যন্ত আসিফ ফৌজি বা বাকিদেরকে গ্রেফতার করা হয়নি। সেই নিরিখে কিন্তু এনআইএ যে একটা এক্সটেন্সিভ তারা তদন্ত শুরু করেছে, প্রচুর মানুষকে তারা আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। সেই তদন্তের প্রাথমিক পর্যায়ে এনআইএ সূত্রে যেটা জানা গেছিল যে স্থানীয় কোনো ইনভলভমেন্ট ছাড়া বা তাদের কোনো পার্টিসিপেশন ছাড়া এত বড় একটা অপারেশনকে কিন্তু কার্যত চূড়ান্ত রূপ দেওয়া যেত না। তার কারণ এই জঙ্গিরা যে আচমকা এলো, খুন করলো, হত্যা করলো এবং তারা পালিয়ে গেল, এটা কিন্তু এতটাও স্বাভাবিক নয়। এর নেপথ্যে একটা দীর্ঘ পরিকল্পনা রয়েছে এবং স্থানীয়দের একাংশের একটা সাহায্য রয়েছে। ঠিক এখান থেকে দাঁড়িয়ে আজকে পরিষ্কার হয়ে গেল, কারণ 14 জনের তালিকা ইতিমধ্যে এনআইএ তরফে অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে, যাদের যোগসূত্র রয়েছে কিন্তু এই জঙ্গি বা এই হত্যাকারীদের সাথে। কি যোগসূত্র রয়েছে? যে এই যে 14 জন যাদের নাম উঠে আসছে তারা এখানকারই বাসিন্দা এবং তাদের কি ভূমিকা, তাদেরকে লস্করি তৈবা, যার সংগঠন টিআরএফ এই হামলা চালায়, এছাড়া আরো দুটি সংগঠন জৈশ-ই মোহাম্মদ এবং আরো একটি সংগঠন, জঙ্গি সংগঠন রয়েছে, তারা গ্রাউন্ড লেভেলে এদেরকে কিন্তু কার্যত তৈরি করেছিল বা প্রশিক্ষণ দিয়েছিল। এদের কাজ কি ছিল? এদের কাজ মূলত ছিল যে 1 সপ্তাহ আগে অর্থাৎ 15 এপ্রিল এই উপত্যকাতে এসেছিল জঙ্গিরা, তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া, তাদেরকে গ্রাউন্ড লেভেলে যাবতীয় সুযোগ সুবিধা করে দেওয়া, কোথায় তারা থাকবেন, ঘটনার সময় কতজন পর্যটক ছিলেন, দূর থেকে নজরদারি রাখা আছে সেনাবাহিনী আসছে কিনা,
গোটা বিষয়টি কিন্তু এই 14 জন তারা গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন। আরও একটি নাম উঠাছে ফারুক আহমদ, যে কিনা এলইটি বা লস্করি তৈবার একেবারে টপ কমান্ডার। সেও কিন্তু এই উপত্যকাতে এই হামলার আগে থেকেই এসে উপস্থিত ছিল। ফলত হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার কাজ কার্যত এই উপত্যকাতে বসেই এই 14 জনকে দেওয়া হয়েছিল, যাদেরকে সাহায্য করেছিল পাকিস্তানের আরও দুটি জঙ্গি সংগঠন। ফলত তাদের সহায়তায় 22 তারিখে এই গোটা হামলাটিকে কার্যত একটা আকার দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, দূর থেকে নজরদারি রাখা হয়েছিল যে পর্যটক ছাড়া আর কেউ সেখানে আছে কিনা। সেই মোতাবেক জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা এই আসিফ ফৌজিদেরকে খবর দেওয়া হয়, তারা বাইরে আসেন, ধর্ম জিজ্ঞাসা করে করে, পরিচয় জিজ্ঞাসা করে করে এক একজনকে খুন করা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। এবং শুধুমাত্র তাই নয়, দূর থেকে নজরদারি রাখা হয়, পুরো হিসেব কষা হয় যে সেনাবাহিনী কতক্ষণ লাগবে, সেনাবাহিনী আসছে কিনা। সেই মোতাবেক কিন্তু তাদেরকে সেই ইনফরমেশন পাস করা হয়। তারপর তারা সেখান থেকে শান্তভাবে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ আজকে 9 দিন পেরিয়ে গেল, পুরো ঘাঁটি জুড়ে এই মুহূর্তে তল্লাশি চলছে, কিন্তু এই আসিফ ফৌজি সহ বাকিদেরকে কিন্তু গ্রেফতার করা যায়নি। ফলত কতটা হিসেব করে, কতটা একেবারে ক্যালকুলেশন করে এই গোটা বিষয়টি করা হয়েছে সেটা কিন্তু স্বাভাবিকভাবে অনুমেয়। ফলত এই 14 জন যারা আছে তাদের সম্পর্কে এক্সটেন্সিভ বলা যেতে পারে ইনভেস্টিগেশনের অর্ডার দেওয়া হয়েছে এবং এই 14 জন কারা, তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে পুরো চেক করার কিন্তু নির্দেশ ডিজিএনআইএ দিয়ে গেছে। ধন্যবাদ তোমায়।